বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা আসছি আজকে কাদোয়া, নওগাঁ সদর, নওগাঁ 4 নম্বর তিলেকপুর ইউনিয়ন 9 নম্বর ওয়ার্ডে কাদোয়া গ্রামে। এখানে একটা হতদরিদ্র পরিবার দেখতেছেন। এই পরিবারে আমরা সন্ধ্যাকালীন নিয়ে আসছি, কারণ আমরা জানি যে এই পরিবার খুব অসহায় এবং হতদরিদ্র। তার স্বামী আছে, স্বামী কথা বলতে পারে না, বাক প্রতিবন্ধী। তো একজনের খবর পাওয়ার পর, মানে আমার পাশেরই বাড়ি, আমি জানি। তো আমি মানবিক বিভিন্ন কাজ করে থাকি, কোনো সংগঠন হয় না, নিজে উদ্যোগে করে থাকি। আমার এক সহপাঠী, নাম না বলতে ইচ্ছুক না, একজন প্রবাসী, সে এই কথা শুনে আমার কাছে কিছু অর্থ পাঠাইছে। সে অর্থেরই কিছু বাজার আমরা করে নিয়ে আসছি হতদরিদ্রের জন্য। হয়তো বা এটা দিয়ে তার একদিন 2 দিন হয়তো চলতে পারে, সারা জীবন তো আর চলবে না। তাই এই ভিডিওটা দেওয়া এই উদ্দেশ্যে যে যারা দেখবেন অর্থবিত্তবান এবং যারা প্রবাসে থাকবেন, যারা দেখবেন, তাদের প্রতি আমার আকুল আবেদন থাকবে, এই ভিডিওটা দেখে যাচাই করে, ভিডিওতে নগদ বিকাশ নাম্বার যেটাই থাকে দেওয়া থাকবে স্ক্রিনে, আপনারা দেখে যাচাই করে সেই ফোন নাম্বারে যাচাই করে কিছু সাহায্য সহযোগিতা করলে আমার মনে হয় এই ফ্যামিলি যতদিন বেঁচে থাকবে আপনাদের কথা মনে রাখবে এবং পরকালে আপনাদের সেই যা যা আল্লাহ পাক দিবে। তা আমরা কি বাজার করে নিয়ে আসছি এই দেখাচ্ছি। এই যে এটা তার ভাগনা, আমার ভাগনা হচ্ছে পার্শ্ববর্তী গ্রামেরই আমার পাড়া প্রতিবেশী ভাগনা। একটু ভাগনা বাজারটা দেখাও, বের করো বাজারটা দেখাও। এখানে 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 আছে 10টা ডিম আছে, আমরা দিলাম। এখানে আছে হাফ লিটার তেল, এই জায়গায় 1 কেজি আটা আছে। এখানে হাফ কেজি মসুর ডাল আছে। এই জায়গায় 1 কেজি লবণ আছে। এখানে আছে 1 কেজি পেঁয়াজ, আর এখানে হাফ কেজি রসুন। আমাদের সাধ্যে যতটুকু হয়েছে ততটুকু আমরা দিতে পারলাম। তা আপনারা অবশ্যই দোয়া করবেন এই পরিবারের জন্য এবং আল্লাহর কাছে দোয়া করবেন যেন এই ভিডিওর মাধ্যমে, এই ফোন নাম্বারের মাধ্যমে তাদের কাছে যেন কিছু অর্থ সহায়তা আসে। তা আমি এখন এই বাক প্রতিবন্ধী ওনার স্ত্রীকেই বলার জন্য কিছু বলবো যে আপনার কোনো সমস্যা থাকলে আপনি বলেন, যারা শুনলে অবশ্যই যদি কেউ অর্থবিত্ত যারা দেখে থাকবে তাদের মনে একটু দয়া হলে হয়তো বা কিছু অর্থ পাঠাতে পারে। আপনি বলেন, কোন সমস্যা আছে আপনার? সমস্যা লয়, আদা ওষুধ পাই না, বড়ি পাই না, টাকা পয়সা পাই না, কাম কাজ করা পারে না, কি কষ্ট করে খাই, বেটাকেও সিংকা বেটারাও দেওয়া পারে না। আপনার এই মুহূর্তে বাসায় কি আছে? কোনো চাল টাল এরকম কিছু আছে? সেনকানা চাউল কিনে আনিছে, সেই চাল কোনাই আছে। এখন যেগুলো আমরা দিলাম এটা দিয়ে 2-3 দিন তো খাইতে পারবেন, খালি চাল থাকলে খাইতে পারবেন। যে দিছে, যে এই অর্থটা পাঠাইছে তার জন্য আপনি দোয়া করে দেন। আরো বড় হোক, বলেন যে অর্থ আরো দান দিয়া পারে, ঠিক আছে? তার জন্য দোয়া করবেন নামাজে বসে। আর এইভাবে আমরা যেন মানবিক কাজ করতে পারি, এই জন্য সবার কাছে দোয়া করেন। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। প্রবাসে যারা দেখছেন সবাইকেই আজকে এই মতো ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি। আপনারা অবশ্যই এই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আমাদের এরকম মানবিক কাজ করার জন্য আরো উৎসাহ বাড়ায় দিবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।